তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি আর আমার পিসি শাশুড়ি সেজে গুজে কোথায় কোথায় যাচ্ছি দেখো। আর মেইনলি আমি জানি না কোথায় যাব, পিসি শাশুড়িও আমাকে তেমন কিছু বলেনি, তো বললো যে নিমন্ত্রণ খেতে যাব, তো চল মনিকে নিয়ে। তো আমি পিসি শাশুড়ির সাথে যাচ্ছি। দেখো এখানকার পরিবেশটা, ওয়েদারটা খুবই ভালো। বিকাল বিকাল টাইমে এই ফার্স্ট আমি পিসিবাড়ি এসে বেরোলাম। তো পাশে ভাগবত পাঠ হচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে। তো আমি বারবার পিসিকে প্রশ্ন করছি, পিসি বলছে যে কীর্তন হচ্ছে, কীর্তন শুনবো তারপরে চলে আসবো। আমি বললাম ঠিক আছে চলো। তো ভাগবত পাঠ কীর্তন শুনতে আমার খুবই ভালো লাগে। আর এই দেখো এই মন্দিরটা খুবই ভালো লেগেছে আমার কাছে, ছোটোখাটো মন্দির, পারিবারিক মন্দির। তো এখান থেকে শোনা যাচ্ছিল ভাগবত পাঠ, আর বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। তো পিসিকে বারবার বলছি যে বাড়িটা কোথায়, বাড়িটা কোথায়। তো মন্দিরটা ছোটোখাটোর মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পারিবারিক মন্দিরটা একটু ছোট হলেও খুব বেশ সুন্দর দেখা যায়। তো দেখো আমার মেয়েকে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, তো পিসি শাশুড়িও নিয়েছে মাঝখানে। আর দেখো ওমা এসে দেখি এটা শ্রাদ্ধ বাড়ি, আমার অবস্থাটা কি হয়েছে দেখি। তো এখানে এসে আমি একদম ভ্যাবাচাকা খেয়ে গিয়েছি। এখানে ভিডিও করব কিভাবে করতে পারি, যাই হোক আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আর এখানে কান্নাকাটি মানে নানান ধরনের অবস্থা, আমার খুব খারাপ লেগেছে দেখতে যে শ্রাদ্ধ বাড়ির অবস্থা কেমন হয় তোমরা খুবই ভালো জানো আমার থেকে। তো এখানে ভাগবত পাঠ হচ্ছে, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে আর খুব কান্নাকাটি করছে দেখো। তো আমার এই ভিডিওটা করার একদম ইচ্ছা ছিল না, তাই ভাবলাম যে এই জীবনের ফার্স্ট ইউটিউবে এই ভিডিওটা ছাড়ি শ্রাদ্ধ বাড়ির। তো আমি কি করি না করি সবই তো তোমাদের দেখা, আমি কোথায় যাই না যাই, তো এখানে আসলাম তাই তোমাদেরকে দেখালাম। ও মা, এই শ্রাদ্ধ বাড়িতেও তো দেখি এসে পার্লারের মতো শাড়ি পরে এসেছে, লিপস্টিক দিয়েছে, মানে নানান ধরনের সাজ। মৃত বাড়িতে এসব ঠিক না, তাদের শোকের ছায়া, তার মধ্যে মেকআপ করা, নতুন শাড়ি পরে আসা, আমি এটা খুব ভালো বলে মনে করি না। তো বন্ধুরা এটা আসলেই বাস্তব, ইউটিউবে আমরা যা দেখি আসলে সেটা কিছুটা বাস্তব। যেটা আমরা ইউটিউবে দেখি যে শ্রাদ্ধ বাড়িতে বা শ্মশান ঘাটে সবাই সেজেগুজে যায়, বাস্তবে এখানে না আসলে আমার বুঝতেই পারতাম না আসলে মানুষ শ্রাদ্ধ বাড়িতেও মেকআপ করে আসে। যাই হোক দেখো পিসি শাশুড়ি আমরা সকলেই মিলে কীর্তন শুনছি। তো দিদি ভাই তোমরাও বলবে যে শ্রাদ্ধ বাড়ি এই কান্নাকাটির অনুষ্ঠানের মধ্যে তুমি কিভাবে ক্যামেরা করলে। হ্যাঁ আমি ভাবলাম যে এই শ্রাদ্ধ বাড়ি ভিডিও আমি কোনোদিন করি নাই বা মানে করার মুড ছিল না। যাই হোক তোমাদের এখানে সব কিছু মানে ভিডিওটা করে দেখালাম। তো মেনলি তো বললামই আমার কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না। যাই হোক বসে বসে শুনছে আর মেয়ে হচ্ছে বিরক্ত করছে, তাই মেয়েকে একটু ক্যামেরা দেখাচ্ছি আর তোমাদের সাথে এই ফাঁকে একটু কথা বলে নিচ্ছি, তোমরা প্লিজ খারাপ মাইন্ড করো না। তো আমি কোনোদিন ভাগবত পাঠ হ্যাঁ গিয়েছি কিন্তু শুনি অমন মনোযোগ সহকারে শোনা হয়নি। পাঠ শুনলাম, অনেক খারাপ লাগলো, অনেক কান্না চলে আসছিল। সকলে এখানে কান্না করছে, একে অপরের সাথে মিলিত হচ্ছে। কতটা যে কষ্টের যার যায় সেই বুঝে, কথাটা সত্যি আসলে বাস্তব। দেখো যে লোকটা মারা গিয়েছে সেই লোকটার এখানে কাজ করা হয়েছে, তাই আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে বসে বসেই মানে শুনছি ভাগবত পাঠ। আর আমার পিসি শাশুড়ি মাঝে মাঝে আমার মেয়েটাকে নিচ্ছে, আর ওখানে পিসমশাই আছে, তো ওখানে বারবার আমি আমার মেয়েকে বলছি যে তোর দাদু দেখ ওখানে দাঁড়িয়ে আছে। তাই ওরা এক দলে ভাগবত পাঠ শেষ হলো করা, আরেকজন এসে এখন ভাগবত পাঠ করবে আর আমাদেরকে শোনাবে। 2-3টা দল মিলে ভাগবত পাঠ করছে। তো এখানে শুধু ভাগবত পাঠ হবে না, এখানে মনে করো গীতা দেওয়া হবে, অনেকের নাম এখানে লেখা আছে। যারা যারা তোমরা গীতা পড়তে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি সত্যি বুঝতে পারিনি এটা শ্রাদ্ধ বাড়ি, আর আমার পিসি শাশুড়িও আমাকে তেমন করে বলেননি যে এটা শ্রাদ্ধ বাড়ি। যাই হোক আমার পক্ষে ভালোই হয়েছে, আমি সাদা শাড়ি পরে এসেছি, যাই হোক নর্মাল শাড়ি পরে এসেছি, এক্ষেত্রে ভালো হয়েছে। আর শ্রাদ্ধ বাড়িতে হাসি মনোযোগ এগুলি কোনো কিছুই চলে না আমি মনে করি। আর এগুলো চললেই মনে করো মানুষ কী ভাববে বলো। আর আমি ভিডিও করতাম না, তোমাদের আগেই বলেছি যে তোমাদের এই কীর্তন পাঠটা দেখানোর জন্যই আমি করেছি। যাই হোক বন্ধুরা তোমরা
কেউ খারাপভাবে নিও না, আমি বারবার করে বলছি। তো এখানে দেখো কত সুন্দর মানে ঢোল তারপরে সব কিছু বাজাচ্ছে আর কীর্তন পাঠ করছে আর একে অন্যকে জড়িয়ে ধরছে আর কান্না করছে। আসলে বিষয়টি কত কিছু ভাবার, তাই না বলো? তো আমার কিছুদিন ধরে ভাগবত পাঠ শুনতে খুবই ভালো লাগে, খুব মনোযোগ সহকারে শুনি, কিন্তু আমার মেয়েটা না ইদানিং খুবই বিরক্ত শুরু করে দিয়েছে। আর যাই হোক, যার কারণে আমি শুনছি আর আমার মেয়ের হাতে মানে তালি দিচ্ছি আর আমার মেয়েকে বোঝাচ্ছি, মা দেখো ওদিকে তাকাও, মেয়েকে নানান জায়গায় দেখাচ্ছে যাতে মেয়েটা বিরক্ত না করে আর আমি ভালোভাবে ভাগবত পাঠ শুনতে পারি। আর ভাগবত পাঠ শোনা অবশ্যই অবশ্যই ভালো। তো আমি শ্রাদ্ধ বাড়িতে এমন একটা যাই না, বললাম যে পিসি শাশুড়ি বলেনি যে এটা শ্রাদ্ধ বাড়ি। যাই হোক, আমার খুব খারাপ লাগে, কান্নাকাটি এসব আমি দেখতে পারি না। যাই হোক, এসে পড়েছি তো একটু শুনি আর অনেকেই কান্না করছে, তো আমার মনটা খারাপ হয়ে গেছে। যার বাবা মারা যায় সেই বুঝে বাবার যন্ত্রণাটা কি। তো আমি ভালো ভালো মতোই বুঝি, তো খুব ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে, তো বাবার কি অভাব সেটা আমি ভালো করেই বুঝেছি। তো এই বাড়িতে এসে দেখলাম যে বাবাটাই মারা গিয়েছে, তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো আমার মানে আমি বারবার ওই মানে শ্রাদ্ধের ওখানে ছবি ছিল, আমি বারবার ছবিগুলো দেখছি আর মনটা আমার খুবই খারাপ হয়ে গিয়েছে। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়, আমি বুঝি বাবার হারানোর যন্ত্রণাটা কি। তো আমার আর কি আর কিছু বলার নেই, যার যায় সেই বুঝে। দেখো আমার মেয়েটা কেমন করছে, তো ওখানে ফুল ছিল, তো আমি আমার মেয়েকে ফুল বেঁধে দিলাম, তো বেঁধে গলায় যায় না তাই মাথার উপরেই করে দিয়েছি। দেখো আমার মেয়েকে কেমন লাগছে। তো তোমরা বলবে যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এতই, কিন্তু না, আমার মেয়েটা একটু বিরক্ত করছিল যার কারণে ওকে একটু করে দিলাম। তখন ভাগবত পাঠ বন্ধ ছিল, তখন কমপ্লিট হয়ে গিয়েছিল, যার কারণে ভাবলাম যে পাশের একটা দিদি ও আমাদের ওখানেই, তার সাথে একটু কথা বললাম, একটু ক্যামেরা করলাম আর মেয়েকে সামলালাম। তো আমার মেয়েটা না প্রচুর বিরক্ত করেছে সেদিন। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম এখানে পটল চিংড়ি মাছ ডাল ঘন্ট, শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে দেখো আমি আমার মেয়েকে কোলে নিয়ে খেয়েছি। তো অনেকেই বলছে যে আমরা ভাবতেই পারিনি তুমি তোমার মেয়েকে নিয়ে খেতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই সাবস্ক্রাইব